ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 9 আইসিএসের থমাস হুডের লেখা একটা ছোট্ট পোয়েম আই রিমেম্বার ডিসকাস করব। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। I remember the house where I was born, the little window where the sun came peeping in at morn. He never came a wink too soon, nor brought too long a day. But now I often wish the night had borne my breath away. So কি বলছে এখানে যে পোয়েট সে বলছেন আই রিমেম্বার আমার মনে আছে দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, সেই বাড়িটা যেখানে আমার জন্ম হয়েছিল। দ্য লিটল উইন্ডো ওয়্যার দ্য সান কেম পিপিং ইন অ্যাট মর্ন, সেই ছোট্ট জানলাটা যেখান থেকে সূর্য উকি দিত সকাল হতে না হতেই। মর্ন মানে কি? মর্নিং। পিপিং মানে কি? উকি দেওয়া। হি নেভার কেম আ উইঙ্ক টু সুন, সে কিন্তু এক পলকও আগে আসতো না। উইঙ্ক মানে কি? পলক, মানে এক মুহূর্তও সূর্য কিন্তু আগে আসতো না। নর ব্রট টু লং আ ডে, কিংবা একটা দিনকেও কিন্তু খুব লম্বা টানতো না। মানে কি? দিন যে সময় শেষ হওয়ার দরকার সেই সময় কিন্তু দিন শেষ হয়। এমন না যে আজকে 1 ঘন্টা পরে সূর্যাস্ত হলো, মানে 5টায় হবার কথা সেই জায়গায় সন্ধ্যে 6টার সময় সূর্য ডুবলো, এরকম কিন্তু হয় না। কিংবা ভোর 5টায় সূর্য ওঠার কথা 3টের সময় উঠে গেল। বলছে এক মুহূর্তও সূর্য আগে বেরোয় না, আবার একটা দিনও প্রয়োজনের বেশি লম্বা হয় না। বাট নাও, কিন্তু এখন, আই অফেন উইশ, আমি প্রায়শই এটা চাই, দ্য নাইট হ্যাড বর্ন মাই ব্রেথ অ্যাওয়ে, সেই ছোটোবেলার রাত্রিরেই যদি আমার শ্বাস থেমে যেত, আমি মরে যেতাম। এই লাস্টের দুটো লাইনের সিগনিফিক্যান্স কি? লাস্টের দুটো লাইনের সিগনিফিক্যান্স হচ্ছে আমাদের চাইল্ডহুডটা হচ্ছে আমাদের লাইফের সব থেকে প্রিশিয়াস টাইম। এই সময় আমাদের কোনো টেনশান থাকে না, কোনো কিছুর প্রেশার থাকে না, কিচ্ছু থাকে না। আমরা খুব মানে কি বলবো, কুলভাবে ভালোভাবে থাকতে পারি। বড় হওয়ার সাথে সাথে মানুষের লাইফে বিভিন্ন কাজের প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার অ্যাড আপ হয়। সো ওই জন্য এখন যখন পোয়েট বড় হয়ে গেছেন তখন তিনি চাইছেন যে সেই ছোটোবেলা শেষ হওয়ার আগেই সে মরে গেলেই ভালো হতো, তাহলে বড় হয়ে এত কাজের প্রেশার, এত টেনশন তাকে নিতে হতো না। I remember the roses red and white, the violets and the lily cups, those flowers made of light, the lilacs where the robin built, and where my brother set the laburnum on his birthday. The tree is living yet. সো প্রত্যেকটা স্ট্যান্ডাতেই আমরা দেখব প্রথম দিকটা আছে হচ্ছে একদম ছোটোবেলার ডেসক্রিপশান, তারপরেই আছে বড়োবেলার ডেসক্রিপশান। এই স্ট্যান্ডাতেও সেম। আই রিমেম্বার আমার মনে আছে সেই গোলাপ ফুলগুলো, রেড কালারের, হোয়াইট কালারের, সেই ভায়োলেট ফুল, সেই লিলি কাপস ফুল, সেই ফুলগুলো যেন তৈরিই হয়েছে লাইট দিয়ে। সো এই লাইনটার মানে কি? এই ভায়োলেট ফুল, লিলি কাপস, রোজেস, এই ফুলগুলোর ওপর যখন সূর্যের আলো পড়তো সেই ফুলগুলো আরও ব্রাইট লাগতো, আরও চকচক করতো। দ্য লাইল্যাক্স ওয়্যার দ্য রবিন বিল্ট, সেই লাইল্যাক্স ফুলে যেখানে রবিন পাখি বাসা বেঁধেছিল। অ্যান্ড ওয়্যার মাই ব্রাদার সেট দ্য ল্যাবারনাম অন হিজ বার্থডে, আর আমার ভাই বাগানে একটা ল্যাবারনাম গাছ লাগিয়েছিল তার জন্মদিনের দিন। দ্য ট্রি ইজ লিভিং ইট, এই লাস্ট লাইনটা কি বলছে? যে আজকে থেকে বহু বছর আগে আমার ভাই সেই ল্যাবারনাম গাছটাকে লাগিয়েছিল। তার ভাই হয়তো আজ বড় হয়ে গেছে বা মারাও গেছে, কিন্তু সেই গাছটা কিন্তু এখনও থেকে গেছে। মানে লাস্ট লাইনটা দেখাচ্ছে যে ছোটোবেলা থেকে বড় হওয়ার সময়ের সেই ডিফারেন্সটাকে, যে এইটুকু সময় ছোটোবেলায় ফুল, বিভিন্ন কালারফুল, আমাদের লাইফটাই থাকে কালারফুল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে শুধুমাত্র থেকে যায় সেই মেমারিজগুলো, সেই স্মৃতিগুলোকে ধরেই আমাদের বাকি জীবনটা বেঁচে থাকতে হয়। I remember where I was used to swing, বলছে আমার মনে আছে যেখানে আমি
অভ্যস্ত ছিলাম দোলনা দুলতে। সুইং মানে কি দোল খাওয়া। ইউজ টু মানে কি অভ্যস্ত থাকা। অ্যান্ড থট দ্য এয়ার মাস্ট রাশ অ্যাজ ফ্রেশ টু সোয়ালোজ অন দ্য উইংস। একটা সোয়ালো পাখি যখন বাতাসে উড়ে বেড়ায় তখন তার ডানায় যেভাবে ফ্রেশ এয়ারটা লাগে, তো এখানে পোয়েটের মনে হয়েছে যে সে যখন ছোটোবেলায় দোলনা দুলতো জোরে জোরে, তখন তার গায়েও সেই হাওয়াটা সেরকমই ফ্রেশভাবে লাগতো। মাই স্পিরিট ফ্লিউ ইন ফেদার্স দেন। সো বলছে কি তার সেই যে স্পিরিটটা, তার আত্মাটাও যেন ডানা লাগিয়ে হাওয়ায় উড়ে বেড়াতো। দ্যাট ইজ সো হেভি নাও। এই লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ সিগনিফিক্যান্ট। সেই ছোটোবেলায় সে যখন দোলনা দুলতো তার তখন মনে হতো যে তার আত্মাটাও যেন ডানা লাগিয়ে সেই সোয়ালো পাখির মতন আকাশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু সেই ডানা এখন ভারী হয়ে গেছে কাজের চাপে, ব্যস্ততায়, টেনশানে। তার আর সেই সময় নেই যে সে আজ দোলনা দুলবে, সেই মানে দোলনা দুলতে দুলতে সে ফ্রেশ এয়ারকে ফিল করবে। সে তার মনে হবে যেন তার সেই স্পিরিটটা যেন ডানা লাগিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। এই সময়টা তার কাছে নেই। তার সকাল থেকে রাত্রির অবধি খালি কাজ কাজ কাজ। সেই জন্য এখানে এই লাইনটা বলা হয়েছে তার সেই ডানাগুলো এখন ভারী হয়ে গেছে। অ্যান্ড সামার পুলস কুড হার্ডলি কুল দ্য ফিভার অন মাই ব্রো। আর গরমকালে সেই যে পুলসগুলোতে পোয়েট আর কি কিছুক্ষণের জন্য শান্তি পেতেন, কুলনেস পেতেন, ঠান্ডা পেতেন। তার কাছে অঢেল সময় ছিল, ঘন্টার পর ঘন্টা সে মানে কি বলবো শান্তিতে সময় কাটাতো। কিন্তু এখন সেই সময়টা তার আর নেই। তার মাথায় কি আছে? কাজের প্রেশার আছে। ফিভার মানে কি? মানে ফিভার মানে এখানে জ্বর না, জ্বর মানে হচ্ছে হাজারো ব্যস্ততা এখানে, ঠিক আছে? অন মাই ব্রো, ব্রো মানে কপালে, তার মাথায় এখন হাজারো কাজের ব্যস্ততা। লাস্ট স্ট্যান্জা। আই রিমেম্বার দ্য ফার ট্রিজ ডার্ক অ্যান্ড হাই। আমার মনে আছে সেই লম্বা লম্বা দেবদারু গাছগুলো, যেগুলো ছিল অনেক উঁচু, হাই আর ডার্ক, মানে অনেকগুলো দেবদারু গাছ এক জায়গায় থাকার জন্য সেই গাছের ছায়াগুলো পড়ে একটা চারিদিক অন্ধকারময় হয়ে উঠত। I used to think their slender tops were close against the sky. সো এখানে পোয়েট বলছে যে সে ভাবতো সেই গাছগুলো, সেই যে রোগা যে চূড়াগুলো ছিল সেটা যেন আকাশের অনেক কাছে। এগেনস্ট দ্য স্কাই মানে হচ্ছে আকাশের কাছে, স্লেন্ডার মানে হচ্ছে রোগা। ইট ওয়াজ এ চাইল্ডিশ ইগনোরেন্স। তো লাইনগুলো পড়েই বোঝা যাচ্ছে যে এইটা ছিল একটা বাচ্চাবেলাকার মানে বোকা বোকা কথা। মানে চাইল্ডিশ ইগনোরেন্স মানে হচ্ছে তখন সে কোনো কিছু না ভেবেই এটাকে ভাবতো যে হয়তো গাছগুলো আকাশের কাছে। বাট নাও দিস লিটল জয় টু নো আই অ্যাম ফার্দার অফ ফ্রম হেভেন দ্যান ওয়েন আই ওয়াজ আ বয়। সো এই লাস্ট তিনটে লাইন ভীষণ ইম্পর্ট্যান্ট। সো এখন কবি বুঝতে পারেন যে এই যে ছোট ছোট আনন্দগুলো ছিল, এই যে চাইল্ডিশ যে ইগনোরেন্সগুলো ছিল, মানে এই যে বোকা বোকা ভাবা জিনিসগুলো, এর মধ্যেও একটা আনন্দ ছিল। কিন্তু এখন কবি জানেন টু নো যে সে এখন হেভেন থেকে অনেক দূরে। এখানে হেভেন মানে কি? চাইল্ডিশ ইনোসেন্স, সেই সরলতা, সেই সরলভাবে কোনো জিনিসকে ভাবা, সেটাকে বলা হয়েছে কি এখানে হেভেন। সো বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সমস্ত জিনিস বুঝতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা বাচ্চা বাচ্চা কোনটা বড় বড়, সব কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। সো এখন কবি বুঝতে পারেন এই যে তার ভাবনা চিন্তাগুলো ছিল, এই যে তার মনের মধ্যে সেই ইনোসেন্সটা ছিল, সরলতাটা ছিল, সে এখন এইসব থেকে অনেক দূরে। কারণ সে বড় হয়ে গেছে, সে ম্যাচিওর হয়ে গেছে, সেই ইনোসেন্স তার মধ্যে আর নেই। দেন ওয়েন আই ওয়াজ আ বয়। কিন্তু সে যখন বয় ছিল, সে যখন ছোট ছিল, তখন তার মধ্যে প্রচুর পরিমাণে ইনোসেন্স ছিল। এখন তার মধ্যে আর একটুও ইনোসেন্স নেই, কারণ সে ম্যাচিওর হয়ে গেছে। তাই তার থিঙ্কিংগুলো এখন অনেক বেশি ম্যাচিওর্ড। সো এই ছিল তোমাদের খুব ইজি একটা পোয়েম। আশা করছি এর এক্সপ্লেনেশন তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।